কি ব্যাপার মিশ্রা বাবু? কিছু না ম্যাডাম। আরে বলুন না। ম্যাডাম কালকে দিওয়ালি। হ্যাঁ, তো এইবার তো ডাবল স্যালারি দিয়েছিলাম আপনাকে। আরে ওটা তো দিয়ে দিয়েছেন, কিন্তু আমি ভাবছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে পারতাম তো। মিশ্রা বাবু, রাত 2টোর সময় আমার ফ্লাইট আছে। কোনো ব্যাপার না ম্যাডাম, আসলে ব্যাপারটা হলো বউ আর বাচ্চাকে ড্রেস কিনে দিতে হতো, তো কাজ থেকে প্রতিদিন লেট করে যাই আর যাওয়া হয় না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি স্যার। থ্যাংক ইউ। মিশ্রা বাবু, ইয়েস ম্যাম। আপনি একটা কাজ করুন, আপনি চলে যান। এমনিতেও আমি সারাদিন অফিসেই থাকবো। ফ্যামিলিকে শপিং করিয়ে দিন, আর সন্ধেবেলা আমাকে এয়ারপোর্ট ছেড়ে দেবেন। ঠিক আছে। আর গাড়ির চাবি আমাকে দিয়ে যান, কোথাও যেতে হলে আমি চলে যাব। আরে ম্যাম, আপনার কাছেও তো আছে ডুপ্লিকেটটা। তাই? আরে হ্যাঁ, আছে।
গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। হাই, গুড মর্নিং। হাই আরো। কি ব্যাপার, আজ উপরে যাচ্ছ? কখনো কখনো আমাদেরও ভাগ্য খুলে যায়। যা তা। আর আমার ট্রেজার কোথায়? ট্রেজার? এটা ট্রেজার? 25 টাকার বাজি আছে এর মধ্যে সত্যা। চলে মারো। দোতলা ওপরে বা 6 তলা নিচে সবাই ব্রেকে দৌড়োয় এর পেছনে। ব্রেক রুম ব্রেক রুম তো আছে 5th ফ্লোরে। তো পুরো বিল্ডিং এ 9টা ফ্লোর সত্যা। আমরা ফার্স্ট ফ্লোরে আছি। 2 তলা ওপরে আর 6 তলা নিচে, মানে 3 নম্বর তলা। আর 3 তলা মানে প্যান্ট্রি। Pantry. ইয়াপ। আইনস্টাইন আরো চল, চলো না ইয়ার আমি কি করব ওখানে গিয়ে? প্লিজ আরে ইটস নট মাই প্লেস। প্লিজ 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 চলো আরো। হাই, আর ইউ এক্সাইটেড? বাজি আছে ওর মধ্যে, মার্কেট থেকে নিয়ে নিতে। কি পাবে ভেতর থেকে? শাট আপ ইয়ারো। ইউ নো আই হ্যাভ আ ফিলিং যে ভীষণ আনন্দ হবে। এখানে তো অন্ধকার কেন? Look. না উপরে, না আগে, না নিচে, তোমার ফিউচার আছে তোমার পেছনে। সত্যি ম্যাডাম, আমাকে বিয়ে করবে? No. Yes. Yes, of course. You plan all this? Woo! চলো খোলো নিজের ভাগ্য। তবে কাল খুবই ক্রেজি না? ইয়া আনবিলিভেবল। আরে আরো একটা হেল্প করো। বলো। আমার বিশালের জন্য রিং কিনতে হবে কবে? আজ। আজ? হ্যাঁ ইয়ার, ওই রাতে দিল্লির জন্য বেরোতে হবে, দ্যাটস ফাইন। গুড মর্নিং ইয়ার, ম্যাডাম। মর্নিং। রাত্রে তো আমারও দিল্লির ফ্লাইট আছে না। হোয়াট ইউ সেইং? হ্যাঁ। কোনটা? UJ 2M। এটা কি বলে না কানেকশন? বিশাল and I are on the same flight. আরে বাহ, তাহলে বেশ, চলো দিল্লি গিয়ে নিয়ে নি। তুমি বলে দিও কখন ফ্রি, আর আমি চলে আসবো। Sure? ইয়াপ। That's great. Thank you, Mr. Oberoi. মিস্টার ওবেরো তো এরকম ভাবে বলছো যেন আমার বাবার অনেকগুলো জুয়েলারি দোকান আছে। এই আরোই ঠিক আছে, ওয়াটার পিউরিফায়ার টাইপস। চলো, গুড ডে। বাই। Bye. একটা জিনিস তো ভুলেই গেছি। আরো ইয়ার, এই খেয়ে খেয়ে না আমি মোটা হয়ে যাবো। ঠিক আছে, আমি আচ্ছা ওকে, don't give me again. ইয়েস। So good. Just that. হয়ে গেছে। এবার হয়ে গেছে। ওকে বাই, গুড ডে।
হাই অঞ্জলি। হাই, চলো কাজ করি। ব্রো আই নিড আ ফেভার। হ্যাঁ বলুন না স্যার। ইয়ার এসব রিংয়ের চক্করে না আই টোটালি ফরগট মাই ফ্লাইট ম্যান। আর আমি লাঞ্চটা মিস করলাম যা প্ল্যান করেছিল। যখন আমার টিকিটটা বুক করেছিল আমায় জিজ্ঞাসাও করেনি। ও তো মেরে দেবে আপনাকে। এবার কি করবো? হাজার মানুষের আস্থা, আমাদের দৈনন্দিন জীবনের বাধা বিপত্তি, সকল প্রকার অশান্তি ও বিভিন্ন প্রকার সমস্যার সমাধান দিতে আপনি কি যৌন সমস্যায় ভুগছেন অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? যতটুকু শক্তির প্রয়োজন তা আপনার নেই। বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী, আপনার বয়স ও রোগ অনুযায়ী শাস্ত্রীয় নিয়মে 100% হালাল। আপনি কি চিকন ও দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছেন? আর ভাবনা নয়, মাত্র 15 দিনে স্থায়ীভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন। আপনার মেদ ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে? আমাদের ঔষধ সেবনে 8 থেকে 10 কেজি ওজন কমিয়ে নিজেকে আরো সুন্দর, স্মার্ট ও সুদর্শন করে তুলুন। ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোনো ঝামেলা নেই। আপনি কি লম্বা হতে চান? প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ আমদানিকৃত ঔষধের মাধ্যমে পরীক্ষিত উপায়ে 2 থেকে 3 ইঞ্চি লম্বা হন। শ্বাস নিতে কষ্ট হয়, কাশতে কাশতে দম আটকে যায়, কোনো ঔষধে ফল পাচ্ছেন না? হাঁপানি বা শ্বাসকষ্টের স্থায়ী চিকিৎসা নিন, এক কোর্সই যথেষ্ট। বিনা অপারেশনে নাকের পলিপাস সহ অর্শ, গেজ, পাইলস, নতুন ও পুরাতন আমাশা, বাত ব্যথা স্বল্প সময়ে প্রতিকার করা হয়। মহিলাদের যে কোনো ধরনের মেস্তা, ব্রণ, বক্ষ, মাতৃত্ব দাগ, সেটি দূর করার ক্রিম ও লোশন পাওয়া যায়। ভিপি ও পার্সেল যোগে 24 ঘন্টায় ঔষধ পাঠানো হয়। বলে দিন ওকে। তাই না? হ্যাঁ, সাম ফ্লাওয়ার্স, ওয়াইন অ্যান্ড ব্যাড নিউজ। হ্যাঁ। লিলিস খুব পছন্দ করে ও। একটা বড় বোকে নিয়ে আসুন। আর ভাই তুই ওকে সব থেকে ভালো করে চিনিস। তুই ওর খুব ভালো বন্ধু রাখিস। যদি আমি না থাকতাম একমাত্র তুই সাথে খুশি রাখতে পারতি। না স্যার, আপনি আছেন না। এখন ফুলকে নিয়ে আসবে, আমার তো কল আছে। আমি আছি না স্যার। থ্যাংক ইউ। বুঝলি রাকেশ, এই জিমের আইডিয়াটা কিন্তু বেশ ভালো। তুই খুব স্মার্ট। হ্যাঁ স্যার, ওয়াইনের বটল, 2 গ্লাসেস, ইউর অল সেট। অসাম ইয়ার। ওকে স্যার, আমি এখন বেরোচ্ছি। আর মিশ্রাজিকে বলছি উনি আপনাকে এখানেই এসে বোকেটা দিয়ে দেবে। আর আইল জাস্ট সে বাই টু সাথিয়া বিফোর আই লিভ। থ্যাংক ইউ সো মাচ ইয়ার। তুই না থাকলে যে কি হতো, তুই যা চাইবি না তাই দেবো তোকে। পাক্কা? পাক্কা, তুই শুধু বল। না স্যার, টাইম হলে চেয়ে নেবো। আরে ইয়ার, কাল কে দেখেছে, চেনে। আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ গাইস স্যার। থ্যাংকস ইয়ার, থ্যাংকস। হ্যাপি দিওয়ালি স্যার। হ্যাপি দিওয়ালি। সত্যা, আন্টনি, আমি ভেবেছিলাম তুমি বেরিয়ে গেছো। না বাস বেরোতেই যাচ্ছিলাম। কি হয়েছে? দিস ইজ ফর ইউ, আমার তরফ থেকে।
উজ্জ্বল ভবিষ্যতের জন্য। দিস ইজ সো সুইট, থ্যাংক ইউ। গড ব্লেস। বাড়ি যাচ্ছ? ইয়েস, সো এক্সাইটেড, কিন্তু না a little nervous also. সবকিছু তো তাড়াতাড়ি হচ্ছে না, দ্যাটস ওয়াই। সব ভালো হবে। ইয়া, আপনি বাড়ি যাচ্ছেন না? একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং শেষ করে বাড়ি চলে যাব, আর এমনিও বাড়ি গিয়ে কি করব? আমার কি ফ্যামিলি আছে? আমার ফ্যামিলি ইউ গাইস। Of course we have. Happy Diwali. হ্যাপি দিওয়ালি মা। বেরোনি তুমি এখন অব্দি? God, you scared me. ও সরি, তুমি এখানে কি করছো? তোমাকে বাই বলতে এসেছিলাম। So sweet. আমার একটা ব্যাগ বাড়িতে রয়ে গেছে, আনো তো বাড়িতে গিয়ে নিয়ে আসি, আর সোজা এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। তুমি ঠিক আছো তো? না यार, বিশালকে ফোনেই পাচ্ছি না, কখন থেকে ট্রাই করছি। তো করো না ট্রাই। আরো মাস্ট বি টায়ার্ড আপ। না ওই ও কল ব্যাক করবে। আর তুমি কি করে জানলে? আমি জানি। তুমি জানো? এই Really need this right now. ঠিক আছে। আরো হ্যাঁ, the best. এয়ারপোর্টে। মিশ্রাজি, আরে বিশাল ওয়েট করছে গাড়ির পাশে। হ্যাঁ, ফ্লাওয়ার্স গুলো দিয়ে দিন। কোথায় আর মিশ্রবাবু? মিশ্রবাবু, মিশ্রবাবু, মিশ্রবাবু। আরে ম্যাডাম, আপনি এখনো বেরোননি? আমি বন্ধ করে দিচ্ছিলাম এক্ষুনি। না, ওই পার্কিং এ আমার গাড়িটা আছে, আর ড্রাইভারকে কোথাও দেখতে পাচ্ছি না। আপনি দেখেছেন কোথাও? না, আমি তো দেখিনি ম্যাডাম। আসলে ম্যাডাম 1 ঘন্টা ডিনার ব্রেক রয়েছে, তো আপনিই বলুন, আমি থাকবো না যাবো। না, আমার জিনিসপত্র আছে গাড়িতে, তো আপনি যান, আমি চলে যাব। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, এসব লক কেন করছেন? আরে ম্যাডাম, সবাই চলে গেছে।
এটা রুল। গার্ড, ওয়াচম্যান, গার্ড। কোথায় গেছেন মিশ্রবাবু? প্লিজ 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 প্লিজ। হ্যালো রাকেশ। হাই সত্যা। থ্যাঙ্ক গড তুমি ফোনটা ধরলে। সত্যা, আরো কি করছো তুমি? খুলছে না। এর বাটন কোথায় এর? কিছু চলছে না। পার্কিং এ চলো। হ্যাঁ, পার্কিং এরটা হয়তো খুলবে। গাড়ি পার্কিং গাড়ি যেখানে আছে না, ওই জায়গাটা হয়তো খোলা থাকবে। লেটস সি। আমি যাচ্ছি okay. ওখানে, তুমি চলে এসো। তুমি এসো। হ্যাঁ। আরো কিভাবে ম্যানেজ করে নাও এসব? ডোন্ট আস্ক। খোলো। ও সরি। Thank God. আরে কি হলো? Thank God. Yeah, I was so scared. Yeah. ইটস ওকে। আমি এসে গেছি না। চলো বাইরে যাওয়া যাক। আর তোমার লাগেজ কোথায়? ওই গাড়িতে। আর এই ক্যাব 17 minutes away. এই কোথাও যাবে না। এর সাথে তুমি ফোনে কথা বলো, আমি লাগেজ নিয়ে আসছি। আমি নিয়ে আসবো। না, আমি যাই না। আর এমনিতেও লাগেজ অনেক বেশি আছে। সত্যা, আমিও খুবই স্ট্রং। চলো।
ক্যাব নিচ্ছ কেন? আরে মিশ্রবাবুকে ফোনেই পাচ্ছি না, কখন থেকে ট্রাই আর করছি। বিশাল কোথায়? বিশালকে ফোনে এখন অব্দি পাইনি। You know, I'm really worried. আর no worries. আমি কল করছি। হ্যাঁ। আরে নেটওয়ার্ক শুধু এই স্পটটাতেই আসে না? আচ্ছা, তো আমি জিনিস বের করছি। হ্যাঁ। সত্যা কি হলো? কি হলো সত্যা? সত্যা 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 কি হলো? কি হলো? কি হলো? কি হলো? কোথায় লেগেছে? এই মনে হয় সত্যা, চলো সত্যা, লেটস গো সত্যা, চলো 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 ওইদিকে। সত্যা চলো, দাঁড়াও দাঁড়াও, মুভ। আরে এক্ষুনি তো খুলছিল এটা। আরে আবার কি হলো? হ্যালো হ্যালো, কেউ আছো? সত্যা, আমার কাছে একটা আইডিয়া আছে। চলো 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 সত্যা। সত্যা, সিকিউরিটি সার্ভিসেসের নাম্বার এখানেই কোথাও হবে। দে ক্যান হেল্প আস। হ্যাঁ আরো পুলিশ? সত্যা, পুলিশ এখানে আসার আগে প্লিজ বাইরে বেরোই, তারপর 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 পুলিশকে ফোন করবো। আরো হ্যাঁ 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 হ্যাঁ, কি হলো? কি 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 কি? He's stay there. আই নো, He's stay. আই নো সত্যা। এখন ও কখনো পার্কিং লটে থাকতো না, সবসময় লবিতে ওয়েট করতো বিকজ দিস নেটওয়ার্ক। আমি সত্যা, জানি না কি। তুমি এটা খাও। সত্যা, I don't একটা know ক্যান্ডি what's খেয়ে নাও না, ইউল happening. ফিল সত্যা, ইউল ফিল বেটার। সত্যা, ও ভেবেছিল ও তোমার জন্য ওখানে গিয়ে ওয়েট করবে না। ইয়ার, তুমি ওকে ফোন করেছিলে যে ও রেডি, তাই ও ভাবলো তোমার জন্য ওখানে গিয়ে ওয়েট করবে না। Yeah, maybe. আর তুমি কি করে জানলে? ইয়ার, ওই ইমোশনের জন্য না একটু ওভার অ্যাক্টিং হয়ে গেল। ক্যান্ডিটা যদি খেয়ে নিতে। আই এম সরি সত্যা, সত্যা সত্যা সত্যা, আউ 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 সত্যা, আই ডিডন্ট মিন টু কিল হিম। আই সোয়্যার আই ডিডন্ট মিন টু কিল হিম। দেখো, গরিব মানুষের না প্রবলেমটাই লয়্যালটি। আমি বলেছিলাম নিজের বাড়িতে যা, দিওয়ালি নিজের ফ্যামিলির সাথে কাটা। সত্যা, কিন্তু ও বলল না, আমি তো সত্যা ম্যাডামকে হ্যাপি দিওয়ালি উইশ করে যাবো। এখন হয়ে গেল দিওয়ালি হ্যাপি। সত্যা, জাস্ট কাম ডাউন। দেখো, যতটা স্ট্রাগল করবে ততটাই ব্যথা হবে। সত্যা প্লিজ, জাস্ট কাম ডাউন। চলো। নাইনটিজ মনে আছে তোমার সত্যা? ওই সময় না ভালোবাসা শুধু ভালোবাসা ছিল, কোনো প্রেশার ছিল না, কোনো ফালতু টু সাইডেড হওয়ার কম্পালশন ছিল না, পুরোটাই এক সাইডেড ছিল। আমার ভালোবাসার মতন, শুধু আমার অধিকার আছে এর উপর। এখনো তুমি জানো না যে আই লাভ ইউ, কিন্তু আমি জানি যখন তুমি আমার চোখের দিকে তাকাবে না, উফ, টু সাইডেড এপিক লাভ সাগা। এই বাইরের জগৎটা না খুব খারাপ সত্যা, আমার ভয় করে। তোমাকে প্রোটেক্ট করতে হবে তো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না। বেশ বেশ প্রোটেক্ট করব, নজর রাখবো, কেউ টাচও করতে পারবে না তোমায়, শুধু আমি ছাড়া। অফকোর্স আমি না হয় তোমার ব্যাটম্যান হয়ে যাব। হ্যাঁ, হাউ কুল। ব্যাটম্যান রাতে একা কেন ঘোরে? হয়তো ও নিজের সত্যিয়াকে খুঁজছে। Stop, stop. Thank you. Oops. Thank you.
ফার্স্ট ডে ইয়া ডোন্ট স্ট্রেস, সব ঠিক হবে। আমি সত্যা প্রভাকর। লিফটের সাথে সাথে আমার মনটাও যেন কেমন থেমে গেল। অ্যান্ড ইউ আর? এরকম সময় ভীষণ রাগ হয় নিজের বাবার উপর যে দুনিয়ার সব থেকে খারাপ নামটা নিজের ছেলেকেই দিল। রাকেশ, রাকেশ ওবরয়। রাকেশ, নাইস নেম ইয়া। কতদিন পরে শুনলাম এই নাম। ওল্ড স্কুলে আলাদাই জাম থাকে, তাই না? হায়, হ্যাভ আ গুড ডে রাকেশ। তারপর আর কি হতো? প্রেমে পড়ে গেলাম পাগলিটার। থ্যাংক ইউ। ওবরয় বাবু, ইউ ক্যান জয়েন আস। আমরা কামড়াবো না। नादां है ये नजर दुनिया से बेखबर करती है ये सफर ले असर हल्की हल्की बेखुदी का नादां है ये नजर लहरों सी लौट कर आती है तेरे पर রাকেশ ওবরয়। জয় শ্রীমন গুরু বামদেব।
আর ইউ ফলোইং মি? আমি ওই এই শার্ট নিতে এসেছিলাম। এটা হ্যাঁ। यूं ही जो तलब है, हाय क्या गजब है, ये मिटाने से मिटे ना। बाजी जो लगाऊं खुद ही हार जाऊं, तुझसे जीतूं क्या, मेरे ही बस पे ना ये सिलसिला। नादान है ये नजर, लहरों से लौट कर आती है तेरे दर, ले असर खुमार का। হাই, হাই, নাইস হেয়ার কাট আরো। চিয়ার্স টু দ্যাট। চিয়ার্স। Who's given me this? আরো, থ্যাংক ইউ। আই এম সো গ্ল্যাড এরকম গিফটের জন্য। इत्तेफाक है या है नसीब मेरा, महफिलों में तेरी हूँ मैं। ये मुसाफिरी जो फर्ज है मेरा, तो राजी हूँ मैं। आंखों का तो आखिरी ख्वाब है, नादान है ये नजर, दुनिया से बेखबर करती है ये सफर, ले असर हल्की हल्की बेखुदी का नादा है ये नजर, लहरों सी लौट कर आती है तेरे दर, ले असर खुमार का लगा ला। কতটা একা ছিলাম আমরা দুজন, কিন্তু এখন আমি আছি না তোমার সাথে সত্যা। আমি দিন রাত শুধু তোমাকে দেখতাম সত্যা, কিন্তু যতবারই তুমি ওই লাইট বন্ধ করে ঘুমোতে যেতে না, আমার খুব চিন্তা হতো কোথাও যদি কিছু হয়ে যায়। কিছু তো করতে হতো না? হ্যাঁ, এই পুরো অফিসে শুধু আমার ইন্টারনেট কেন চলছে না? ইয়োর ল্যাপটপ মিসেস মি। শিওর। আচ্ছা শোনো, আমার একটা মিটিং আছে, তুমি এটা ফিক্স করে দাও, আই উইল বি ব্যাক। সত্যা, হ্যাঁ, তোমার ফোন। অবস, থ্যাংক ইউ। চলে এসো। আরো হাই। এর মধ্যে না কোনো অ্যান্টিভাইরাস আছে, না কোনো অ্যান্টি হ্যাকিং সফটওয়্যার। সত্যা, দিস ইজ ভেরি রিস্কি। কোনো আইডিয়াই নেই আজকাল কত স্টকার্স ঘুরছে। আমাকে স্টক করবে, আর তুমি দেখে নাও না, যা যা দেওয়া দিয়ে দাও। I don't understand all this at all. তো তুমি ফিক্স করে দাও। আচ্ছা, I was asking, you will have Americano or milk coffee? না, যেটা তোমার ঠিক মনে হয়। অ্যাকচুয়ালি আই অলসো ডোন্ট আন্ডারস্ট্যান্ড অল অফ দিস তো। Okay. এখন ভবিষ্যতে যাই হবে বা যাই হওয়ার হবে, তার জন্য শুধুমাত্র দুজন লোক রেসপন্সিবল। এক তুমি নিজে সত্যা, আর একটা হলো এই শহর বোম্বাই, সরি মুম্বাই। জানেন, এখানে যদি বড় হতে হয় না, তাহলে সবার মতো টাকার পিছনে, ড্রিমসের পিছনে পাগল হতে হবে। আর আমি তো শুধু ভালোবাসার জন্য পাগল ছিলাম না সত্যা। আমার তো ড্রিমই এটা যে একদিন ভাগ্যের দরজা খুলবে আর
তুমি চিরকালের মতো আমার জীবনে চলে আসবে। আর কত লেট করো তুমি সত্যিয়া। চলো, অনেক লেট হয়ে গেছে, শুয়ে পড়ি। আমি কখন ঘুমাবো, কখন তোমার সাথে দেখা করবো সকালে? চলো, লেট স্লিপ। এখন আবার বাইরে কোথায় যাচ্ছ ইয়ার? কি সত্যিয়া, রাত্রি 2টোর সময় কেউ কেউ ভেতরে কোথায় নিয়ে যাচ্ছে? সত্যিয়া, ভেতরে কোথায়? এসো। কি করছো সত্যি? কি এটা? হ্যালো, আরে স্যার, কোথায় আপনি? কতক্ষণ ওয়েট করলাম আপনার, তারপর চলে গেলাম। আর কি? হ্যাঁ জানি, চার্জ লাগবে। কোনো ব্যাপার না, এখনো অনেক টাকা আছে আমার কাছে। হ্যাঁ, হ্যাপি দিওয়ালি। সরি সত্যিয়া, ওই তোমার ক্যাব ক্যান্সেল করে দিলাম। অ্যাকচুয়ালি আমার প্ল্যান না অন্য কিছু। হুম, সত্যি আমি ঘুরে আসছি। হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, আমি পৌঁছে গেছি। আজকে তো ট্রাফিক থাকবে না ম্যাডাম, 20 মিনিটে পৌঁছে দেবো আপনাকে। ঠিক আছে ম্যাডাম। মিশ্রাজি, হ্যাঁ মিশ্রাজি, আপনি কত ভারী হয়ে গেছেন। হাই সত্যা। থ্যাংক গড, থ্যাংক গড, থ্যাংক গড তুমি ফোনটা ধরলে। হ্যাঁ ওকে, ডোন্ট প্যানিক, আমি আসছি। না, আমি বাড়ির বাইরেই আছি। আই এম সরি সত্যা। আমি জানি তুমি এখন কনফিউজড আছো, আপসেটও বোধহয়। আমি সব ঠিক করে দেব, পাক্কা। জল খাবে? ইউ ওয়ান্ট ওয়াটার? হ্যাঁ, জল।
চলো মে আই? চল, বেটার লাগবে। কেন করলে? রাকেশ, কি করেছো তুমি? ওই তুমি লিখতে না, পেন্টিং দ্য টাউন রেড, ওটাই করে আসছি। কি হয়েছে তোমার? হেই সত্যা, আমার কিচ্ছু হয়নি, আই এম ফাইন। পাক্কা? দেখো, তুমি আমার চিন্তা করো না প্লিজ। প্লিজ দয়া করো, প্লিজ লেট মি গো। What do you want? You. Are you doing this? কেন করছো এগুলো? এটা তো বিশালের আইডিয়া। ইউনো, যদি আমি না থাকতাম একমাত্র তুই সত্যাকে খুশি রাখতে পারতি। ওকে স্যার, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। বিশাল, আসলে একটা কথা বলার ছিল। বল। আই লাভ ইউ সত্যা। রাকেশ বিশাল কোথায়? সত্যা, আমি কিছু। রাকেশ বিশাল কোথায়? দাঁড়াও বলছি, এক সেকেন্ড। There you go. I'll tell you. সত্যা, এটাকে বলে হ্যাশট্যাগ টুইনিং। Oh, sorry. Let me just open some for you. কি করেছো তুমি বিশালের সাথে? রাকেশ, কি করেছো বিশালের সাথে? কি বিশাল লাগিয়ে রেখেছো ইয়ার? অনেক হয়েছে সত্যা। সত্যা, কি বুঝতে পারছো না তুমি? হ্যাঁ, কি মানে হয় এটার? তোমার বয়স সেম, ওর বয়স সেম, জোক ছিল না এটা? ফানি ছিল সত্যা, ফানি ছিল। সরি, আই থিঙ্ক আই ওভার রিয়াক্টেড। অনেক কিছু চলছিল মাত্র। এ হলো অঞ্জলি। একে আমি ডাকলে না তো ও তাকিয়ে থাকে আমার দিকে। তুমি ডাকো, তোমার দিকেও তাকাবে। সত্যা, হ্যালো বলো না। হ্যালো সত্যা, হাই। অঞ্জলিকে হ্যালো বলো। হাই অঞ্জলি। এই দেখলে, আমি জানতাম শি ইজ গোনা লাইক ইউ। আমি ওকে খাবার দিয়ে আসছি, 2 মিনিট। ওকে, ইয়াপ। রাকেশ, আমাকে খুলে দাও না, আমরা আরাম করে বসে কথা বলবো। সত্যা, সরি, এখন খুলতে পারবো না, কিন্তু খুলে দেব, প্রমিস। আর আমরা দুজন বিশালের সাথে দেখা করতে যাব। হিজ ফাইন। ও পাওয়ার ন্যাপ নিচ্ছে।
সত্যি আমি চাই যে তুমি তুমি আমাকে মানে আমাদের দুজনকে একটা একটা চান্স দেবে। দেবে? Really, Arrow? Really? Look at me, Arrow. Look at me. এই 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 এরকম করে কি করে? প্রুফ তো করতে হবে না। কিভাবে? This is the Satya I like. It's free, independent. মানে নিজের ডিসিশন নিজেই নেওয়া সত্যা। রাকেশ, হ্যাঁ আমাকে ওয়াশরুম যেতে হবে। প্লিজ। হ্যাঁ সরি 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 অফকোর্স মানে আই নো প্রেশার তো অনেক আছে নিশ্চয়ই। সত্যা ইয়ার প্রথমেই বলতে আমাকে আমি 1 সেকেন্ড হেল্প চাই। মে আই? ও সত্যা প্লিজ কিছু ট্রাই করো না ইয়ার। নাহলে বিশালকে না দিওয়ালির বাজির মতো জ্বালিয়ে দেবো। কি হ্যাঁ বলো না ইয়ার। প্রমিস। প্রমিস। সত্যা আই নো তুমি আমাকে মারবে না। বেটার সেফ দেন সরি না? টেক ইউর টাইম। সত্যা তুমি এই শার্টটা আমাকে বার্থডেতে দিয়েছিলে, আজ কাজে লাগবে। আরো একটা কথা ইয়া, তোমার এই যে টুথপেস্টটা আছে না একদম ফালতু। জেলটা ইউজ করবো আমরা বিয়ের পরে। এত টাইম কেন লাগছে সত্যা? সত্যা ফিলিং বেটার? সত্যা এই তোমার জন্য গিফট এনেছিলাম,
মাথা থেকে উড়ে গেছে। হাত। আমি খুলে দিই। তখন আমি চোখ বন্ধ। দারুণ স্ট্যামিনা, খুব জোশ, খুব পাওয়ার বাড়িয়ে দেয় মহাবলী। পুরনো থেকে পুরনো যৌন সমস্যা দূর করার ফলপ্রসূ আর সুরক্ষিত ফর্মুলা হলো মহাবলী। দোষ দূর করে, জোশ জাগায়, রাতকে রঙিন করে তোলে মহাবলী তুফানি জোশ। ফ্রেন্ডস, ডিজায়ার ফর কমপ্লিট ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন একজন স্ত্রী বা পুরুষের সব থেকে বড় চাহিদা থাকে, কারণ ও এই যৌনক্রিয়ার চরম সুখের আনন্দ পুরোপুরিভাবে অনুভব করতে পারে। আজ আমরা আপনাকে যৌনক্রিয়ার শক্তি প্রদানের জন্য চরম সুখের মতো মহাবলবান তৈরির জন্য নিয়ে এসেছি আয়ুর্বেদের বিশেষ জড়িবুটি দিয়ে তৈরি অদ্ভুত যৌন শক্তির ভান্ডার মহাবলী। 2.5 বছর পর্যন্ত আমি স্ত্রীকে ছুঁইনি। ও আমাকে সন্দেহ করত। এখন ওকে কি করে বোঝাতাম যে এই দুর্বলতার কারণে আমি ওকে কেন আমার ব্যবসার পর্যন্ত খেয়াল রাখতে পারতাম না। কিন্তু যেদিন থেকে আমি মহাবলীর চিকিৎসা শুরু করেছি সেদিন থেকে আমি ক্লান্তই হই না। এখন স্ত্রীর কথা কি বলবো, ও আমার সাথে খুব খুশিই থাকে। এখন তো মহাবলী না নিয়ে ও আমাকে বেডরুমে ঢুকতেই দেয় না। মহাবলী ব্যবহার করলে আপনার শরীরে প্রচুর স্ট্রেংথ, প্রচুর স্ট্যামিনা আর অদ্ভুত স্ফূর্তির অনুভব হয়ে থাকে। অপার শক্তির পূরণ এই মহাবলীর ব্যবহারে আপনি আপনার পার্টনারের সাথে ভালোবাসার বিশেষ মুহূর্তের দীর্ঘ সময়ের জন্য আনন্দ নিতে পারেন। আয়ুর্বেদ শক্তিতে পূরণ মহাবলীর অগণিত গুণ আছে। যদি আপনি শারীরিক দুর্বলতায় ভুগছেন, ফিজিক্যাল রিলেশনশিপ বা সম্ভোগক্রিয়াতে নিজের পার্টনারকে সন্তুষ্টি করতে পারছেন না, তাহলে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। বিনা কোনো সংকোচে ঘরে বসে মহাবলী নিয়ে আসুন। দোষ দূর করে, জোশ জাগায়, রাতকে রঙিন করে মহাবলী তুফানি জোশ। ওই বিয়ের পর কিছু বছর পর্যন্ত আমার স্বামী না আমার পিছনে ছাড়তো না। হঠাৎ অনুভব করতে শুরু করলাম যে ও যেন আমার থেকে দূরে দূরে থাকে। আমি তো জিজ্ঞেসই করে ফেললাম, ব্যাপারটা কি বলতো? উরি বাবা, উনি বললেন ওনার শরীরে সাথ দেয় না। আমরা দুজনে তো খুব চিন্তায় পড়ে গেলাম। কিন্তু হঠাৎই টিভিতে মহাবলীর অ্যাড দেখলাম, আর দেখতেই সেটা আনিয়ে নিলাম। মহাবলী নেওয়ার পর উনি তো আগের থেকেও বেশি জোশিলা হয়ে গেছে। এখন তো আমি নিজেও নিচ্ছি। আরে মহাবলী নেওয়ার পর না আমারও না 18 বছর মেয়েদের মতন জোশ চলে এসছে। এর ব্যবহারের ফলে স্ত্রী পুরুষের মধ্যে একটা নতুন শক্তি, নতুন উদ্দীপনা সৃষ্টি হয়, আর ওদের প্রত্যেকটা মিলনে সন্তুষ্টি আর আনন্দ চরম পর্যায়ে পৌঁছায়, যার ফলে ওদের বৈবাহিক জীবন যেটা খারাপ হয়ে গিয়েছিল সেটাতে একটা নতুন পজিটিভ চেঞ্জ চলে আসে। মহাবলীর তুফানি জোশ আপনার ভালোবাসাকে বানায় স্মরণীয়। মহাবলী দিয়ে শক্তি আর স্ট্যামিনা বাড়িয়ে আপনি হবেন ভালোবাসার মহাবলী। যৌন ইচ্ছা কম হওয়া, বীর্য দোষ, নপুংসতা আর শীঘ্র পতনের মতো সমস্যা সাধারণ ব্যাপার হয়ে গেছে। এটাতে মহাবলী কিভাবে কার্যকরী হয় সেই ব্যাপারে আরো বেশি করে তথ্য নিয়ে নিই। আমাদের সাথে উপস্থিত আছেন আয়ুর্বেদ আচার্য শ্রী সঞ্জীব মহাশয় আর বিখ্যাত এক্সপার্ট ঐশ্বরীয় মহাশয়। আচার্য মহাশয়, এই মহাবলী বানানো প্রয়োজন কিভাবে অনুভব হলো? দেখুন, একটা কথা আপনাদের আরো বলে দিই, এই শারীরিক দুর্বলতা শুধু পুরুষদেরই হয় না, বরং স্ত্রীদেরও হয়ে থাকে।
আমাদের কাছে আসা এরকম লোকেদের সংখ্যা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আর কিছু লোক তো নিজেদের এই সমস্যা আমাদের বলতেও লজ্জা অনুভব করে। তখন আমরা ভাবলাম যে এমন এক ভালো ওষুধ তৈরি করা হোক যার দ্বারা এই রোগীরা ঘরে বসেই যেন বিশুদ্ধ প্রাকৃতিক উপচার পায়। অনেক দুর্লভ জড়িবুটির সংশোধন করে এই মহাবলীর আবিষ্কার করা হয়েছে। আজ মহাবলীর কারণে লক্ষ লক্ষ লোকেদের দাম্পত্য জীবন খুশিতে ভরে গেছে। এটাতে আপনি পাবেন ক্যাপসুল আর অয়েল। দুটো ক্যাপসুল সকালে জলখাবারের পর আর রাতে সহবাসের 1 ঘন্টা আগে দুটো ক্যাপসুল গরম দুধের সাথে নিন, আর অয়েল দিয়ে নিজের গোপনাঙ্গে হালকা মাসাজ করুন। এর ফলে দুর্বল হয়ে যাওয়া নার্ভে চাপ উৎপন্ন হওয়া শুরু হবে, পেশি স্ট্রং হবে, ক্লান্তি বা দুর্বলতা দূর হবে, আর সাথে আপনার মধ্যে কাম ইচ্ছা জাগ্রত হবে। তাই দেরি না করে টিভি স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে এক্ষুনি অর্ডার করুন। মহাবলী দোষ দূর করে, জোশ জাগায়, রাতকে রঙিন করে। মহাবলী তুফ। ছাড়ো সব। এক সেকেন্ড। হ্যাঁ, এই গন্ধটাকে আমি 2 বছর ধরে চিনি সাথিয়া। এই গন্ধটা আমার পুরো দুনিয়া। আমার সব ব্ল্যাঙ্কেটের ওপর, সব বেডশিটের ওপর আমি শুধু এটাই স্প্রে করি। Can I ask you something? সত্যা, আমার সাথে একবার ডেটে যাবে? চলো। May I? আমার দিদা বলে যে কোনো ভালো কাজ করার সময় সব সময় ডান পাটা আগে রাখো। তুমি ডেটে লং ড্রাইভ পছন্দ করো না? আমার কাছে শুধু বাইক আছে, সেই জন্য একটা বন্ধুর গাড়ি ধার নিয়েছি। মিউজিক? সত্যা, তুমি এই ডেটটা না কখনো ভুলবে না, আই প্রমিস। Rakesh, please let me go. Please let me go. Please let me go. আমার একটা কথা কনফেস করার আছে। ওই যখন প্রথমে গেট খোলেনি তো ওটা আমার কার্ডই ছিল না, সরি। কিন্তু আমি তোমাকে নিজে কার্ডটা এখন দিতে পারি। যদি সবকিছু শোনার পরও তোমার যাওয়ার হয় তাহলে তুমি যেতে পারো। যাবে? ঠিক আছে, যাও। আর বিশালের কি করবো আমি? ইয়ারও চোখে চোখ রেখে দেখতে থাকবো নাকি আমি? কি বিয়ার্ড লাগবে না? ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। তুমি টেনশন নিও না, আমি ওকে বাড়ি পৌঁছে দেবো। তুমি যাও। কি যেতে চাও না? I know it's difficult, but please চিন্তা করো না, ওকে? We'll have fun. Top 4, please. There you go. Thank you.
যাওয়া যাক। রিল্যাক্সে বসো সাথিয়া, 2 মিনিটে আসছি। সত্যিয়া আমাকে বলে দিতে, আমি খুলে দিতাম না। এটা করার কি দরকার ছিল? সরো। কি হয়েছে দেখাও, দেখাও। সরি, এত টাইট বেঁধে ফেলেছি। তোমার জন্য এই চার্জ এনেছি। হ্যাঁ, আরে মিশ্রাজি প্রচুর খেটেছে এর জন্য, কোথাও পাওয়া যাচ্ছিল না। দিওয়ালি, তোমার লিলিস পছন্দ না? সত্যা, তুমি বলেছিলে তোমার লিলিস পছন্দ না। হ্যালো সত্যা, লিলিস পছন্দ না তোমার? থ্যাংক ইউ। তুমি জানো আমি তোমার হাত কেন খুলে দিলাম? তোমার হাতে কারোর জীবন আছে এখন, বাঁধা তো থাকতে পারে না, না? লেটস গো ফর আ রাইড। Let me show you. বিশাল, বিশাল। সত্যা, 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 ওপরে উঠে বসো। সত্যা, ইয়ার তুই মাথা নাড়িয়ে বলে দে যে তুই ওকে। সি, হি ইজ ফাইন সত্যা, কিচ্ছু হয়নি, শুয়ে আছে। তুমি জানো তোমার পিছনেও আমাকে কি বলে? হ্যাঁ, বলে যে ও না হলে আমি। এটা কোনো ভালোবাসা সত্যা? ভালো তো বাসি আমি তোমাকে সত্যা। আমি যদি না হই তো কেউ না। Just don't do anything. আমি কিচ্ছু করব না, যা করবে তুমিই করবে। তুমি বলেছিলে না যে তুমি প্রুফ করবে, তাহলে তুমি এখন প্রুফ করো। তুমি প্রুফ করো, আরে প্রেস করবে। চল প্রেস কর। 1 সত্যা রোজ জিম যায়, এত প্রোটিন খেয়েছে কোন দিনের জন্য? তুমি ওকে ছাড়ো না, আমার সঙ্গে কথা কি করে বলো। ছাড়বো সত্যা? তুমি তো একে ছাড়তে পারছো না। জানো কিরকম মানুষ এই বডি, জানো কেন বানায়? যাতে শার্টলেস ফটোস ছাড়তে পারে সোশ্যাল মিডিয়ায়, অন্য মেয়েদের ফটোস লাইক করে। ও চিটিং বলে ওটাকে, চিটিং। বুঝতে পারলে? চল প্রেস কর চিটার। খুব ভালোবাসিস না ওকে? Rakesh, I think you were right. We should give each other a chance. যখন আমরা একসাথে থাকি তখন কত খুশি থাকি, একেবারে লোনলি ফিল করি না। এক্স্যাক্টলি সত্যা, যখন তুমি আর আমি সাথে থাকি তখন আমরা লোনলি হতেই পারি না। ইয়ার আমরা কথা বলছি 2 মিনিট, একটু মোমেন্ট দিয়ে দে না প্লিজ। একটু রেসপেক্ট কর লেডিজের। তুমি বলো প্লিজ। হ্যাঁ, তো আমি বলছিলাম যে আমরা একেবারেই লোনলি ফিল করি না। আর তুমি কখনো বলনি, বাট I knew it. Knew what? I knew that. হ্যাঁ,
You love me? হ্যাঁ, আর That you love me a lot? এটাই তো প্রবলেম না সত্যা। আরে আই লাভ ইউ আ লট, আই লাভ ইউ আ লট। প্রবলেমটাই তো এটা না সত্যা। তুমি তো একে ভালোবাসো, এই মানুষটাকে, যে এখন প্রেস করবে। আরো তুমি আমার কথা শুনছো না? প্রেস সত্যা, আমি তোমার সব কথা শুনছি। আমরা প্রেস কর। হ্যাঁ হ্যাঁ, আমরা 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 মিশ্রা বাবুর ব্যাপারে কাউকে কিছু বলবো না। আরে চুলোই যাক মিশ্রাজি সত্যা, আমাদের কথা হচ্ছে এখানে। রাকেশ, তুমি একটা ভুল করে ফেলেছো, দ্বিতীয়টা আর করো না প্লিজ। আর যদি তোমার কিছু হয়ে যায় তো তো আমার কি হবে? কি করছি আমি? সত্যি ইউর রাইট। আমি চলে গেলে তোমার কি হবে? কে খেয়াল রাখবে তোমার? কিন্তু এখন নতুন ভাবে শুরু করছি, সেটা ক্রাইম দিয়ে তো করতে পারবো না। না, আমি পুলিশকে সব বলে দেবো, ইয়া জেল হয়ে যাবে। হ্যাঁ তো কি হলো, তুমি আমার বাইরে ওয়েট করবে? আমার ওয়েট করবে না? I love you. তোমার মনে হয় আমি সব জাস্ট বিকজ আমি তোমাকে ভালোবাসি তার মানে এটা কখনোই নয় যে তুমি সেটা সুযোগ নেবে। আমি তোমার সুযোগ নিচ্ছি না। জাস্ট বিকজ আই এম ইমোশনাল। অফ কোর্স। আরো চল প্রেস কর। আরো আমি মিথ্যে বলছি না। চল, খুব ভালোবাসিস না ওকে? দেখা কতটা ভালোবাসিস। চল, কত কেয়ার করিস তুই। কি প্রেস কর। একটাও হচ্ছে না। না, তোর দ্বারা কখনোই হবে না। তুই ভালোবাসিস না ওকে, কেন পিছনে পড়ে আছিস ওর? ধরো ওকে, ও আমাদের ডিস্টার্ব করছে। Now look at me. I love you too. কি বললে তুমি? এটা আরেকবার বলে দাও না প্লিজ। হ্যাঁ, আরেকবার বলে দাও। এই তোর জন্য না, সব সময় ভয় পেয়ে যায় ও। পুরো মোমেন্টটাই খারাপ করে দিলি ইয়ার। দেখ, ভয় পেয়ে গেল বেচারি। সত্যা, আই নো তুমি ভয় পেয়ে গেছো, বাট আচ্ছা, আই এম সরি। সত্যা, ও শোন, সত্যাকে দেখেছিস কি? আচ্ছা বল না।
কিরকম ওয়াচম্যান তুই? এটা তো ভুলেই গেছি। তুমি কত স্মার্ট সত্যা, জানো এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। ইউ এখন দেখি তুমি আছো কোথায়। ওখানেই থেকো, আসছি আমি। বিশাল ভয় পাইয়ে দিল না? আমরা কথা বলি, শুরুর থেকে কথা বলি। আমি তোমাকে আই লাভ ইউ বলেছি। আর তুমি কি বললে? প্লিজ তুমি একবার বলে দাও না। আই নো তুমি শকড। ভয়ও পেয়ে গেছে। ও এত জোরে চিৎকার করছিল তো। ভুলটা তো আমার। আমি যদি প্রথমেই বলে দিতাম তাহলে এইসব। আই নো ইউ লাভ মি টু, সবটা প্রথমে বলে দিলে। শোনো রাকেশ, আমি মিথ্যে বলেছিলাম। আই থট যে আই লাভ ইউ বলে তুমি বিশালকে ছেড়ে দেবে। আই থট দ্যাট ইউ নিড হেল্প। আমরা হয়তো বসে কথা বলতে পারি। But you are crazy. You're sick. তোমার এখনো মনে হয় এত কিছু হবার পরেও আই লাভ ইউ? I'll never love you. Never. তুমি আমাকে আই লাভ ইউ বলেছো না সত্যা? হ্যাঁ বলেছো কি বলনি?
ইয়ার কি চলছে নাকি? কথাটা তুমি ফেরত কি করে নিচ্ছ? ভালোবাসি না সত্যা। আরে ক্রেজি ক্রেজি কি লাগিয়ে রেখেছো? আমি কি সিক নাকি? আমি কি পাগল নাকি? কি লাগিয়ে রেখেছো সত্যা? এটা কি করে লাগলো? সরি 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 সরি। একটু ইন্টেন্স হয়ে গেছিল। সিচুয়েশনই এরকম ছিল। তোমাকে তো আমি কখনো হার্ট করবো না, না? একটা গান গাই চলো। আরে না, লোকজন বলে যে গান গাইলে নাকি স্ট্রেস দূর হয়ে যায়। ইউ লাভ মিউজিক। হতাশ হবেন না, আমরা আপনাদের জন্য এমন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যা বছর নয়, মাস নয়, সপ্তাহ নয়, মাত্র কিছুদিনেই আপনার মোটা স্বাস্থ্য কমিয়ে দেবে। মানে আপনার শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে দেবে। আর সেই প্রোডাক্টটি হচ্ছে ডি মার্ক ফ্যাট কিলার। জি হ্যাঁ, ডি মার্ক ফ্যাট কিলার তৈরি করা হয়েছে শুধুমাত্র পেটের বাড়তি চর্বি কমানোর জন্য। এটি একটি সুপারহিট পাওয়ারফুল ফর্মুলা যেটা শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বিকে ধ্বংস করে দেয়। তার মানে শেষ করে দেয় না বছর, না মাস, না সপ্তাহ। ডি মার্ক ফ্যাট কিলার চর্বি ভাগায় ফটাফট। আমি কর্পোরেট অফিসে কাজ করি। এখানে সবসময় বসে বসে কাজ করতে হয়। বারবার ক্ষুধা লাগার কারণে কিছু না কিছু খাওয়ার অভ্যাস ছিল। পিৎজা বার্গার আমার প্রিয় খাবার ছিল। দিনভর খেয়ে খেয়ে বুঝতে পারিনি কখন আমার পেট বেড়ে গেছে। অফিসে আমি এত অলস হয়ে গিয়েছিলাম যে কোনো কাজ করতে ইচ্ছে করতো না। এই কারণে অফিসে সারাদিন ঘুম আসতো আর বসের ঝাড়ি খেতে হতো। চ্যাটিং করার আমার খুব শখ ছিল। আমার এক বন্ধু কলেজ সময়ের একটা পুরনো ছবি পাঠালো, যেটা দেখে আমি অনেক অবাক হয়ে গিয়েছি। তখন কত স্মার্ট ও হ্যান্ডসাম ছিলাম। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে খুব লজ্জা পেলাম। আমার থাই এবং কোমর বিশ্রীভাবে চিকন হয়ে গেছে। মোটা কমানোর জন্য জিমে ভর্তি হয়েছি, ব্যায়াম করেছি, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি। আমি এজন্য হতাশ হয়ে গিয়েছিলাম। একদিন আমার স্ত্রী আমার সামনে ডি মার্ক ফ্যাট কিলার রাখে। সে আমাকে এটা ব্যবহার করতে বলে, কিন্তু আমি যদি না করি তাহলে সে মন খারাপ করবে। তাই তাকে খুশি করার জন্য ডি মার্ক ফ্যাট কিলার ব্যবহার করা শুরু করলাম। প্রথম দিন থেকে আমি উপকার পেলাম। আমার বারবার ক্ষুধা লাগা বন্ধ হয়ে গেল। অল্প সময়ের মধ্যে অনেক পার্থক্য দেখতে পেলাম। যখন আমি আমার কোমর মাপলাম, দেখি 7 ইঞ্চি কমে গেছে। এতে আমার স্ত্রী রাগ কমে গেল, খুশি হয়ে গেল। শুধু তাই নয়, ও এখন নিজেই আমার জন্য পিৎজা বার্গার নিয়ে আসে। অফিস কলিগরা শুধু চিকন হওয়ার রহস্য জানতে চায়। আমার কেবল একটাই উত্তর, না বছর, না মাস, না সপ্তাহ। ডি মার্ক ফ্যাট কিলার চর্বি কমায় ফটাফট, তাও আবার হাসতে হাসতে। জি হ্যাঁ, একদম সত্যি কথা। অবশ্যই কার্যকরী ডি মার্ক ফ্যাট কিলার। ডি মার্ক ফ্যাট কিলারের ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আচার্য সঞ্জয় জি, যার অনেক অবদান আছে ডি মার্ক ফ্যাট কিলার উৎপাদনে। আচার্য জি, ডি মার্ক ফ্যাট কিলারে এমন কি আছে যা আমাদের শরীরে এত তাড়াতাড়ি কার্যকরী হয়? দেখেন, বড় পেট দেখতে তো খারাপ লাগেই, সাথে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। বছরের পর বছর গবেষণার পর আমাদের প্রতিষ্ঠান ডি মার্ক ফ্যাট কিলারের ফর্মুলা আবিষ্কার করে। এর মধ্যে আছে আমলকি, রসুন কোয়া, চিত্রাক জেসি সহ 24টি প্রাকৃতিক গাছগাছালির মিশ্রণ। ডি মার্ক ফ্যাট কিলার এটা হচ্ছে আয়ুর্বেদের ওয়েলেশন থেরাপি ও সোলারাইজেশনের ফিউশনে তৈরি। এজন্যই এটা চর্বিকে কমিয়ে ফেলে। আচার্য জি, ডি মার্ক ফ্যাট কিলার কিভাবে কাজ করে? দেখুন, ভুঁড়িতে 3টা স্তর থাকে। প্রথমে ফ্যাট, দ্বিতীয় স্টোরেড ফ্যাট, তারপর চর্বি। এ চর্বি পেটকে ভুঁড়ি বানিয়ে ফেলে। ডি মার্ক ফ্যাট কিলার 3 ভাবে কাজ করে। সর্বপ্রথম এটি উৎপাদন করে হাইড্রোক্সি সাইট্রিক অ্যাসিড, যেটা সাইট্রেট লিয়াজ নামের এনজাইমকে ধ্বংস করে দেয়, যা খাবারকে চর্বিতে রূপান্তরিত করে, যার কারণে আপনার অযথা খিদে পায় না। এই সময়ে ওটা স্টোরেড ফ্যাটকে গলানোর কাজ শুরু করে দেয়। সাথে সাথে কোলেস্টেরল ও ফ্যাটকে তৈরি হতে ও জমা হতে পুরোপুরি বন্ধ করে দেয়। দ্বিতীয় স্তরে জমে যাওয়া চর্বি, যাকে আমরা ইংরেজিতে সেলুলাইট বলি, তাকে ভেঙে গলিয়ে দেয়, যার কারণে আপনার পেট ভেতরে ঢুকে যায়। আর ফাইনালি শরীরের খাবারকে শক্তিতে পরিণত করে দেয়, যাতে আপনার মেটাবলিক রেট হয়ে যায় ফাস্ট আর আপনি থাকেন সারাদিন ফ্রেশ ও শক্তিশালী।
মানুষের কাছে এক্সারসাইজ করার তো একদম সময়ই নেই যে ধকল দূর হয়ে যাবে। এই ধকলের কারণে আমাদের শরীরের ভেতরে কর্টিজল হরমোন তৈরি হওয়া শুরু করে, যা শরীরে চর্বি জমা শুরু করে, আর এই চর্বি আর সেলুলাইট মিলে আপনার পেটকে ভুঁড়িতে বদলে দেয়। আজকের এই ধকলপূর্ণ জীবনে ডিমার্ক ফ্যাট কিলার ব্যবহার দ্রুত শুরু করে দিন। যারা 20 থেকে 30 বছর পার করে দিয়েছেন তারা এখনই অর্ডার করুন ডিমার্ক ফ্যাট কিলার, কারণ এই বয়সে আপনার বাড়তি চর্বি বাড়তে শুরু করে আর আপনার দুশ্চিন্তাও বাড়তে শুরু করে, কারণ ডিমার্ক ফ্যাট কিলার দেবে কিছুদিনের মধ্যেই আপনাকে বাড়তি চর্বি থেকে ছুটি। আচার্যজি, এটি দিনে কতবার খেতে হবে? দেখুন, এটা 100% আয়ুর্বেদিক। ডিমার্ক ফ্যাট কিলার দিনে 2 বার 2 চামচ করে খেতে হবে। সকালে উঠে 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চামচ পাউডার গুলে খেতে হবে। খেয়াল রাখতে হবে এটা খাওয়ার পর আধ ঘন্টা পর্যন্ত কোনো কিছু খাওয়া বা পান করা যাবে না। আর রাতে হালকা গরম পানিতে 1 চামচ গুলিয়ে খেতে হবে। আর সাথে অবশ্যই একটি ক্যাপসুল খেতে হবে। আপনি দেখবেন প্রথম দিন থেকেই আপনার পরিবর্তন দেখা দেবে। আচার্যজি, ডিমার্ক ফ্যাট কিলার কি আরো কোনো কাজ করে? জি, ডিমার্ক ফ্যাট কিলার ফ্যাট কমানোর সাথে সাথে মেটাবলিক রেট বাড়ায়, হজম শক্তি প্রক্রিয়াকে শক্তিশালী করে, রক্ত পরিষ্কার করে, মানে ব্লাড পিউরিফাইড করে, যাতে করে আপনার স্কিন ক্লিন ও গ্লো করবে। লক্ষ লক্ষ মানুষ এটা ব্যবহার করছে। যারা হিরো বা হিরোইন হতে চায় বা মডেলিং করতে চায় তারা তাদের বডি ফিট রাখার জন্য সব সময় ডিমার্ক ফ্যাট কিলার ব্যবহার করে থাকে, কারণ ডিমার্ক ফ্যাট কিলার পাউডার যে এসে গেছে। ডিমার্ক ফ্যাট কিলার কোনো মেডিকেল বা ফার্মেসিতে পাবেন না, তার জন্য আমাদেরকে কল করতে হবে। আমাদের এক্সিকিউটিভ আপনাদের ফোন উঠাবে আর তখনই আপনি বলবেন আমি ডিমার্ক ফ্যাট কিলার অর্ডার করতে চাই। কিন্তু একটি কথা অবশ্যই মনে রাখবেন, না বছর, না মাস, না সপ্তাহ, ডিমার্ক ফ্যাট কিলার চর্বি ভাগায় ফটাফট, তাও আবার হাসতে হাসতে। আই লাভ মিউজিক। ডুয়েট ডুয়েট গাই, চলো। तू मेरे सामने, मैं तेरे सामने, तुझको देखूं के प्यार करूं, ये कैसे हो गया, तू मेरी हो गई, कैसे मैं एतबार करूं। टूट के मैं चूर हो गई, तेरी जिद से मजबूर हो गई। टूट के मैं चूर हो गई, तेरी जिद से मजबूर हो गई। तेरा जादू चल गया हो जादूगर, टूट के मैं चूर हो गई। ভগবানকে ধন্যবাদ। सत्या, 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 अरे
सत्या सत्या সবাই দিল্লি চলে যাচ্ছে, আমরা এখনো এখানে আছি। সত্যা চলো দিল্লি যাই, ভালো লাগবে ওখানে গেলে। সত্যা আহ আহ শিওর না? যদি বলো তোমার বাড়িতে মম ড্যাডকে নিয়ে আসবো, তো ভেবে দেখো। I love you. I love you. सत्या क्या? अरे एक सेकंड सत्या सत्या সাবধানে সত্যা সত্যা কি করছো তুমি সত্যা সত্যা ছাড়ো সত্যা তোরা কেন করছো হ্যাঁ সত্যা আমি জানি যে নিজের এক্সকে ভুলে যাওয়া খুব কঠিন আমি জানি সত্যি আমারও একটা এক্স ছিল
ওর নাম অঞ্জলি। আমি না ওর স্মৃতিতে একটা গোল্ড ফিশ নিয়ে এসেছিলাম। একটা কাজ করি, বিশালের স্মৃতিতে একটা গোল্ড ফিশ নিয়ে আসবো। হ্যাঁ, হ্যাপি? লেটস গো। সত্য, শান্তভাবে বসে কথা বলি। সত্যা, ব্যাস ব্যাস ব্যাস, কি করো সত্যা? হ্যাঁ, দেখো চোট লেগে গেল তো। আমাদের ছেলেমেয়েরা কতটা খুশি হবে না যখন আমরা ওদেরকে বলবো মাম্মি পাপা ফার্স্ট ডেটে কতটা ফাইটিং করেছিল। চলো এখন হসপিটাল যাই একসাথে, ঠিক আছে? কি রাকেশ, রাকেশ, হ্যাঁ সত্যা, শোনো। হ্যাঁ বলো বলো, কি হলো? রাকেশ, হ্যাঁ কি হলো? অঞ্জলিকে বাই বলো। হ্যাঁ সত্যা, গোল্ডফিশের ব্যাপারে একটা জিনিস জানো সত্যা? ও নিজের সীমাটা ঠিক জানে। ও নিজের ফিশ বলেই খুশি থাকে। তোমার আগে যে অঞ্জলি ছিল না দিল্লিতে, ও নিজের সীমা ভুলে গিয়েছিল। সেই জন্যই এর নাম অঞ্জলি। কেন এসেছিল আমার লাইফে? হ্যাঁ চলো সরি বলো, সরি বল। সরি। I thought you were my friend, Rakesh. তোমার কি মনে হয় যে তুমি পুরুষ? তুমি ভালোবেসে ফেললে আমারও ভালোবাসা উচিত। You know what? You're not a man, Rakesh. You are not a man. পড়ে থাকো তোমার এই বাক্সতে যতক্ষণ পুলিশ না আসে। ইচ্ছে তো করছে তোমাকে নিজের হাতে মেরে ফেলি। জয় শ্রী গুরু বামদেব। ইচ্ছে
কিন্তু তাহলে তোমার আর আমার মধ্যে তফাৎ কি থাকবে? তুমি ডায়লগ মারবে আর আমি ভুলে যাব? এতটা দুর্বল ভালোবাসা নয় আমার সাথে। আমার শাশুড়ি মায়ের থেকে আশীর্বাদ নিতে অবশ্যই আসবো, সে কোণে পাই বা না পাই। পুষ্পাঞ্জলি প্রভাকর, 21 নম্বর বাংলো, সিভিল লাইন্স। আসবো। रात गुजरी है भी या नहीं, बाकी रही आंखों में, शामिल हुई यादों में। हूँ मैं जिंदा ये भी कम नहीं, दुनिया जहाँ